রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি না খুব ভালো আছি। দেখো আমাদের বাড়িতে দুটো বেড়াল বাচ্চা হয়েছে, কত সুন্দর মাকে নিয়ে বসে আছে। তাকে বিস্কুট দিয়েছি, সে দুটো বিস্কুট খাচ্ছে। আমি খুব সকালবেলা উঠে পড়েছি। উঠে দেখো, তার আগে তোমাদের তো দেখালাম কি কুয়াশা, মানে আমাদের এখানে এত কুয়াশা পড়েছে সে বলা যাবে না। সকালবেলা উঠে এত ঠান্ডা লাগছিল, তার জন্য আমি একটু চা করে বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। তারপরে চলো, তখন কটা বাজে জানো? 8টা বাজে। কুয়াশাটা দেখো, আমি তখন উঠোন ঝাড় দিই। বেশি সবারই শরীর খারাপ হবে, কারণ বাচ্চাদের বিশেষ করে, বড়রা তো তবু তো বলতে পারে, বাচ্চারা তো আর কিছু বলতে পারে না বলো। বাচ্চাদের সব থেকে বেশি শরীর খারাপ হয়। এখন আর কি করাবে, আমাদের বাড়িও দুটো বাচ্চা আছে। দেখো আজ আলু গাছ আর পেঁয়াজকলি গাছ বেরিয়েছে। এবার আমরা সকালবেলা চলে যাচ্ছিলাম, আমি আর আমার যা, সজনের ফুল তুলতে। আমাদের বাড়ির এদিকে শুধু কুয়াশা দেখো, মনে হচ্ছে পৌষ মাসের কুয়াশা। পুরো ওয়েদারটা কি অবস্থা এই ফাল্গুন মাসে। 5 মিনিট হেঁটে গেলে ওখানে একটা ক্লাব আছে, ক্লাবের ওখানে দেখো সর্ষে বাগান আছে। সর্ষে বাগানের ওখানটা দেখো এত সুন্দর লাগছে, সেটাই তোমাদের তুলে ধরলাম। এবার তার মধ্যে দেখো বেলা তখন 11টা বাজে, তখন এই পেছনে আমাদের ফুল গাছ আছে, সেই ফুল গাছের ভিডিওটা করে রাখলাম। তার মধ্যে তুলে নিয়ে আসলাম সজনের ফুল। বলেছিলাম না যে ফুল তুলতে যাচ্ছি, দেখো 2 ঝুড়ি সজনের ফুল হয়েছে। মধ্যে চলে গেলাম উনুন নেতা দিতে। উনুন ধারটা সুন্দর করে নেতা দিয়ে পরিষ্কার করলাম। আজকে কিন্তু আর কাঠকুটো নেই, আমি আর উনুনেও রান্না করতে পারবো না। আগের দিনে একটু হালকা বৃষ্টি হয়েছিল, তার জন্য সব ভিজে গেছিলো। না, উনুনটা এবার সুন্দর করে পরিষ্কার করে নেতা দেবো। কিন্তু গোবর দিতে গেলে গোবরের একটা গল্প আছে জানো তো। বিয়ের পর যখন আমি গোবর দিই, আমার শাশুড়ি বলে গোবর নেতা দিতে হবে, কিন্তু আমি তো গোবর নেতা দেবো না। কেন? আমার তো ঘেন্না ছিল, আমি তো বাপের বাড়ি গোবর নেতা দিইনি। এবার শ্বশুরবাড়ি যেহেতু মাটির ঘর, গোবর নেতা তো দিতেই হবে। তা চলো, এর জন্য প্রচুর কথা শুনেছি, সেটা তো সবাই জানো যে শ্বশুরবাড়ি আসলে কোনো কিছু না করলে কথা তো শুনতেই হয়। এবার না হচ্ছে বাপের বাড়ি থেকে তো সবাই তো সব কিছু শিখে আসে না, তাই না? একটা জেদ থাকে জানো তো, সব কিছু আমাদের শিখতে হবে। দেখো উনুনটা সুন্দর করে নেতা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে ঘরে চলে এসেছি হাত পা ধুয়ে। এদিকে মেয়েকে পাঠিয়েছি বাজারে। এবার আমি আদা রসুনটা তাড়াতাড়ি খোলা ছাড়ানোর জন্য আমি ভিজিয়ে রেখেছি। ওইদিকে চলে আসলো বাজার নিয়ে মাংস। যারও মাংস নিচ্ছে, আমাদেরও মাংস নিয়ে আসছে। এবার নিয়ে আসলে একটা বড় কথা কি জানো, সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সেরকম কেউ দাও না। দেওরও থাকে না, আমার বড় তো কাজে চলে যায়, দেওরও কাজে চলে যায়, কেউ আর বাজার করতে আনতে পারে না। তাই জন্য মেয়ে বাজার করতে যায়। যাই হোক, মেয়েটা রয়েছে বলে, ছেলে তো ছোটো, ছেলেকে অত পাঠাইনি আমি তাড়াহুড়ো করে, যে বাজার ঘাটে কী করে বাজার করবে তার জন্যে। এবার দ্বিতীয় কথা, চলো এবার আমি ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে আলুটা ভেজে নিচ্ছি। আজ উনুন ধারে তো কাঠকুটো নেই, আমি রান্না করতে পারি, তাই গ্যাসেই আমি করছি, ঠিক আছে। এদিকে আজকের একটু অন্যরকম মাংস রান্না করব। তেজপাতা দিয়েছি তেলের মধ্যে, আর সামান্য একটুখানি জিরে দিয়েছি, গরম মশলা এলাচ সব কিছু গোটা দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে লাল লাল করে ভাজা হয়ে যায়, তারপর দেবো আমি মশলা। বিয়ের পর যখন শ্বশুর বাড়িতে আসি, এরা কিন্তু মাছ মাংস কিছুই খেত না জানো তো। এবার আমরা তো বাপের বাড়ি খেয়ে খেয়ে আমাদের অভ্যেস হয়ে গেছে, সেটাই আমাদের অভ্যাসটা থেকে গেছে। এরা হিসেবে একটু বৈষ্ণব মানুষ, এরা একটু মাছ ফাছ সেরকম খেতে চায় না। এবার আমি আসার পরে আমি তো খেতে পারি না, তার জন্য মাছ মাংস খেতে খেতে এরাও তখন আস্তে আস্তে সব শিখে গেল। কিন্তু হ্যাঁ, আমার শাশুড়ি খায় না, খেলে আমার বড়রা খায়, আমার দেওররা, আমার যারা, আমরা সবাই খাই, ওরা খায় না। এর মধ্যে দেখো তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কা একটু জিরে দিয়ে কষছি। তখন লাল লাল মতন ভাব এসছে, তেল ছেড়েছে, তারপর তবে এবার মাংসটা। আমি যে গ্যাসের ওখানটা রান্না করি, ওখানটা সত্যি কথা বলতে একটা অল্প ছোট শর্ট জায়গা, বুঝেছো তো। ফোনটা রাখতেও একটু অসুবিধা হয়, তার মধ্যে ভাত রান্না করছি, তরকারি আরও জিনিসপত্র আছে, আমি ওই জন্য তাড়াহুড়ো করতে পারি না। আর মানে মনে হয় শুধু পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। চলো, তার মধ্যে মাংসটা আমি দিয়ে নিলাম, দিয়ে নুন টুন দিয়ে সব কিছু নেড়ে চেড়ে আমি কষতে শুরু করি। আমার ছেলে বললো আমি স্কুলে যাব না, তো ভালো করে, তাহলে তো বাড়ি কাজ করতে হবে, ছেলে যখন স্কুল যায়নি। এবার তার মধ্যে দেখো সজনের ফুলগুলো তুলে নিয়েছিলাম, সেই সজনের ফুলগুলো আমি বলেছি পরিষ্কার করে বাজ, কেন সজনের ফুলটা একটা সব রকম দিয়ে ভাজা করবো। এদিকে দেখো মাংসটা কষতে কষতে অল্প আমি জল দিয়ে দিলাম। এদিকে মাংসটা হতে থাকছে, আমি ওইদিকে সজনের ফুলটা এর মধ্যে পাতাটা দিয়ে আমি গামলায় নাবিয়ে নেবো। গামলায় না নামিয়ে নিলে কী বলো তো, কড়াইতে করে তরকারিটা রাখলে না, গ্যাসের ধারে রাখলে না খুব খারাপ লাগে দেখতে। তাই জন্য আমি রান্না হয়ে গেলে আমি গামলা ঢেলে নিয়ে এদিকে গামলায় ঢেলে নিয়ে গরম মশলাটা দিলাম, দিয়ে নেড়ে চড়ে রেখে দিলাম। কারণ এদিকে আমার মাংসটা কমপ্লিট হলো, ঠিক আছে। তার মধ্যে ওইদিকে আমি সজনের ফুলের সবজি যা যা দেবো সেইগুলো আমি কেটে নিয়েছি। এদিকে দেখো কুমড়ো, আলু, বেগুন আর সজনের ফুলটা দিয়ে এবার ভাজা করব। কেন একটা তরকারি রান্না করলে তো আর হয় না, আমাদের বাড়ি হচ্ছে আমরা 4 জন, তাই জন্য আমাদের বড় ফ্যামিলি। এদিকে চলো, তেলের ওপর লঙ্কা দিয়ে সবজিগুলো তুলে আমি সজনের ফুলটা দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আমি এদিকে করতে করতে আমি শশাটা আর পেঁয়াজটা কেটে নেবো। কেন মাংস হলে আমাদের স্যালাড লাগে, শশা পেঁয়াজ না দিলে ওনাদের ভালো লাগে না। তার মধ্যে যে একটা লেবু হয়, তা লেবু তো আজকে বাড়ি ছিল না, তাই শশা আর পেঁয়াজটাই কেটেছি। এদিকে
দেখো ভাজাটা আমার হয়ে গেছে, আমি ভাজাটা তুলে রাখবো। আমার ছেলে এদিকে চান করে চলে এসছে, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আজ ভিডিওটা এই অবধি, পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো।